বন্ধুরা, আমার এখানে যে পাওয়ার ব্যাংকটা দেখতে পাচ্ছেন, এটা 10 ওয়াট সাপ্লাই করার একটা পাওয়ার ব্যাংক। এটা কাস্টমাইজ করে ব্যবহার করতে হয়। এখানে যে চার্জিং পোর্টগুলো আছে, এখানে ইউএসবির জন্য দুইটা ইউএসবি আউট করা আছে। এখানে চার্জিংয়ের জন্য টাইপ সি, এরপর হচ্ছে টাইপ টাইপ বি, এবং এই যে অ্যাপেল পোর্ট লাইটিং, 3 ধরনের চার্জারই এখানে আপনারা চার্জিংয়ের জন্য ইউজ করতে পারবেন। তো এটা একটা হেভি মানের চার্জার পাওয়ার ব্যাংক, যার ভিতরে 6টা ব্যাটারি কেস দেওয়া 6টা ব্যাটারি সেট আপ করা যাবে। তো আমি এখন এটা আনবক্স করে দেখবো এর সাথে কি কি দিছে। আর বিশেষ বিষয় হচ্ছে আপনারা এই স্ক্রু লাগাইতে হবে এটা ব্যাটারি সেট আপের পরে। এভাবে দেখেন, আপনারা এখানে স্ক্রুর পোর্ট আছে। স্ক্রুর পোর্টগুলা যখন লাগানো হবে তখন এটা ফিক্সড হয়ে যাবে, এটা ফিক্স হয়ে যাবে, এগুলো সব ফিক্স হয়ে কমপ্লিট একটা পাওয়ার ব্যাংকের রূপ নেবে। তো এখন আমি এটা হাতে খুলে দেখব এর ভিতর কী কী আছে আর এটা কিভাবে ব্যাটারি সেট আপ করতে হবে। তো এটা চায়না থেকে এভাবে আসছে, দেখতে পাচ্ছেন হয়তো। এটা চায়না থেকে এভাবে আসছে। জাস্ট এর সাথে চাইনিজরা স্ক্রুগুলো দিয়ে দিছে, সাথে একটা স্ক্রু ড্রাইভারও দিয়ে দিচ্ছে। আমি স্ক্রু ড্রাইভারটা দেখাচ্ছি, প্লাস স্ক্রুগুলোও দিয়ে দিছে। যে 4টা স্ক্রু আপনারা সেট আপ করবেন তার জন্য স্ক্রু দিয়ে দিছে এখানে, এখানে, এখানে আর এখানে, যেটা আপনারা স্বাভাবিকভাবেই এভাবে সেট আপ করে নিয়ে তারপরে স্ক্রুগুলা ওখান থেকে স্ক্রুগুলা নিয়ে এর ভিতরে সেট আপ করে নিতে পারবেন। আমি একটা স্ক্রু লাগাই আপনাদের দেখাবো। আমি একটা স্ক্রু নিয়ে নিলাম, জাস্ট এখন এটা সেট আপ করতেছি। এটা স্ক্রু দিয়ে ফিক্স করার পরে এটা আর খুলবে না, চাইলেও কমপ্লিট ফিক্স হয়ে যাবে। তো যা হোক, এটা আপনারা বুঝতে পারছেন, এটা এভাবেই সেট করতে হবে। এখন আপনাদের আমি দেখাবো কি ধরনের ব্যাটারি আপনারা এর সাথে ইউজ করবেন। তো আমি এটা প্রথমে খুলে নিলাম। আর হচ্ছে ব্যাটারি আমার কাছে এখানে 2 ধরনের ব্যাটারি আছে। 2 ধরনের ব্যাটারিগুলোর মধ্যে আমার এখানে আপনারা দেখেন, এই ব্যাটারি 2 রকমের ব্যাটারি আমি দিই। এই এটা যে কোনো ব্যাটারি এই থাকলে এটা ইউজ করা যাবে, যেহেতু এটার মাথায় এই ইয়েগুলো দেওয়া আছে, ক্যাপগুলো দেওয়া আছে। তো আমি এখনই এই ব্যাটারিটাকে একটা ব্যাটারিকে সেট আপ করে নিলাম। নেওয়ার সাথে সাথে এটা রান করতে যাচ্ছিল, অর্থাৎ এটা পাওয়ার পাইছে। তো এখন এটাকে আমি এই ক্যাপের ব্যাটারিটাকেও সেট আপ করবো। অর্থাৎ চাইলে আপনারা যে কোনো ব্যাটারি সেট আপ করতে পারেন। যে এটার ছাদ নাই, এটা আমি সেট আপ করে দেখি, এটাও নিচ্ছে। এটার ছাদ নাই, এটাও নিচ্ছে। এটার ছাদ আছে, এটা নিচ্ছে। আবার এটার ছাদ আছে, ছাদ নাই, তাও নিচ্ছে। তো অলমোস্ট এটা এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে 94% চার্জ আছে, অর্থাৎ ব্যাটারি চার্জ ভালো আছে। আর হচ্ছে এখানে যে সুইচটা দেওয়া হয়েছে, এই সুইচটা লাইটের জন্য দেওয়া আছে। এই লাইটটা ফোকাস দিবে না, এটা জাস্ট আলো করবে, মানে টর্চ সিস্টেমের লাইট না। আর সাধারণ লাইট এটা জ্বালায় রাখলে রুম আলো রাখতে পারবেন, এই ধরনের। এটা কোনো ফোকাস দিবে না, রুম আলো রাখার লাইট। তো যা হোক, এখন এটাকে সেট আপ করার জন্য আমি সিস্টেমটা করে নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। এখন কমপ্লিট ব্যাটারি সেট আপের পরে আমি এটাকে বসায় নিলাম। এখন আমার এটা বসছে। তো এটাকে আপনারা 3 ধরনের চার্জার পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন। তো আমার এখানে চার্জার আছে
তিন ধরনের চার্জার 3-in-1 কেবল আছে। তো আমি এটা চার্জ দিয়ে আপনাদের দেখাইতে চাচ্ছি। প্রথমে টাইপ সি দিয়ে আমি চার্জ করে দেখাবো চার্জ হয় কি হয় না। এখন আমি চার্জ হচ্ছে। তো যা হোক, আমি টাইপ সি খুলে ফেললাম। এখন আমি টাইপ বি দিয়ে ট্রাই করব। টাইপ বি আমি এখন এন্টার দিচ্ছি। টাইপ বি দিয়ে চার্জ নিল। তো এরপরে থার্ড অ্যান্ড লাস্ট চার্জিং পোর্ট অ্যাপেলের লাইটিং পোর্ট যেটা, এটা দিয়েও চার্জ হবে। তো আমি এখন অ্যাপেলের লাইটিং পোর্ট দিয়ে আমি চার্জ হচ্ছে। গুড, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছিল পাওয়ার ব্যাংকটা। আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা অর্ডার করতে পারেন। এই পাওয়ার ব্যাংকটা 10 ওয়াট সাপ্লাই করবে, ফাস্ট চার্জিং করবে না। আপনারা যদি মনে করেন এটা ফাস্ট চার্জিং করবে তাহলে ভুল। এটা ফাস্ট চার্জিং করবে না, বাট এই 6 সেল ব্যাটারি লাগানোর কারণে এটার ভিতরে হেভি অ্যাম্পিয়ার হয়ে গেছে। সো এটা লং টাইম ব্যাকআপ দিবে। যদি আপনারা কোনো মোবাইল বা কোনো ডিভাইস চার্জ দিতে চান, তো 10 ওয়াট হওয়ার কারণে স্লো চার্জ দিবে, বাট লং টাইম এটা ইউজ করা যাবে। দেখা গেছে আপনারা 4 বার 5 বার এরকম এরকম মানে চার্জ ব্যবহার করতে পারবেন। বিশেষ করে আপনার ব্যাকআপটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ব্যাটারির উপরে। এই সার্কিটের ব্যাকআপ দেওয়ার ক্ষমতা খুবই ভালো আছে, বাট আপনার ব্যাটারি যদি ভালো থাকে তাহলে এই ব্যাকআপটা আপনারা ভালো পাবেন। অন্যথায় ব্যাটারি খারাপ দিয়ে যদি আপনারা ভালো ব্যাকআপ চান, সেটা পাবেন না। তো ব্যাটারি কেনার সময় অবশ্যই ভালো মানের ব্যাটারি কেনার চেষ্টা করবেন, তাহলে আপনারা এটা থেকে ভালো একটা ব্যাকআপ পাবেন, লং টাইম ইউজ করতে পারবেন। আর এখানে যে ডিসপ্লেটা ঘোলা দেখতেছেন, এটা ক্যামেরার কারণে। আমি যদি এটাকে দূরে নিই তাহলে এটা ক্লিয়ার দেখতে পারবেন। আমার এখান থেকে ক্লিয়ারই দেখা যাচ্ছে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন প্রোডাক্টটা সম্বন্ধে। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে SMS-এ কোশ্চেন করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।